কিনা ওয়েলকাম এভরিওয়ান। তো ডাইরেক্টলি আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি যে টপিক আজকে রয়েছে, দ্যাট ইজ আমাদের বেসিক্যালি একদম প্রথম যে চ্যাপ্টারটা, দ্যাট ইজ প্রি হিস্ট্রি এরা। তো প্রি হিস্ট্রি এরা এখানে যদি আমাদেরকে যেতে হয়, তাহলে আমাদের সবার প্রথম যে প্রশ্নটি মাইন্ডে আসছে, হোয়াট ইজ হিস্ট্রি, হিস্ট্রি কাকে বলে। তো হিস্ট্রি কাকে বলে এই কথাটির উত্তরটা তোমরা প্লিজ পারলে কমিউনিকেট করো, তাহলে কি হবে, তোমরা কতটা পড়ছো জানছো আমিও আইডিয়া পাবো। হিস্ট্রি মানে কি, যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদেরকে হোয়াট ইজ হিস্ট্রি, হিস্ট্রি মানে কি, কি বলবে? হিস্ট্রি মানে কি? যে যেটা জানো, যতটা জানো নিজেদেরকে একটু ইজি করার চেষ্টা করো ক্লাসে, খুব ভালো হবে। তাহলে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা টপিককে এগিয়ে নিয়ে যাব। হিস্ট্রি কথার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হিস্ট্রি? হ্যাঁ, হিস্ট্রি কথার অর্থ এনি আইডিয়া? না জানলে নাই বলি যে ওকে, স্টাডি অফ পাস্ট। হিস্ট্রি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ পাস্ট। আচ্ছা, হিস্ট্রি কথার অর্থ স্টাডি অফ পাস্ট অবশ্যই, বাট এই যে স্টাডি অফ পাস্ট আমি জানছি, সেটা আমার বেসিক্যালি আমি এনকোয়ারি করে জানছি। তো হিস্ট্রির আমি আমি যদি পসিবল হয় প্লিজ টেলিগ্রামে মেসেজ করো, কারণ এখানে মেসেজ করলে আমাকে বারবার করে দেখতে হচ্ছে প্লিজ। তোমাদের পসিবল হবে টেলিগ্রামে মেসেজ করা? এখানে মেসেজ করলে আমার চ্যাট অপশনটা এখানে ওপেন থেকে যাচ্ছে, টেলিগ্রামে মেসেজ করলে কি খুব প্রবলেম হচ্ছে? কারণ আমি আমাদের যে নর্মালি ক্লাসেস গুলো আমি নিয়ে থাকি, আমাদের যে পেইড সেকশনস গুলো থাকে, সেখানে সবাই টেলিগ্রামে মেসেজ করে, তাহলে আমার কনভেনিয়েন্ট হয় ব্যাপারটা। একটু দেখো পসিবল যদি হয় টেলিগ্রামে মেসেজটা করা। আদারওয়াইজ এখানেও আমি রাখার চেষ্টা করছি। ওকে, এখানেও রাখার চেষ্টা করছি, দেখা যাক। ঠিক আছে, ফাইন। সো এনকোয়ারি নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন, একদমই তাই। এনকোয়ারি নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন, একদমই পারফেক্ট কথাটা। তার মানে আমি ইনভেস্টিগেট করছি। এনকোয়ারি নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন, এই হিস্ট্রি স্টাডি অফ পাস্ট ইভেন্টস, একদমই তাই। এবং এই কথাটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। তো ডাইরেক্ট আমাদের পরীক্ষাতে কোশ্চেন করে কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এই ওয়ার্ডটি এসেছে। এবার আমাদের হিস্ট্রির তিনটে পার্ট রয়েছে, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, আরেকটি হচ্ছে প্রোটো হিস্ট্রি, আরেকটি হচ্ছে হিস্ট্রি। এবার আমি ক্লাসিফাই করছি হিস্ট্রিকে তিনটে পার্টে, ঠিক আছে? তো হিস্ট্রিকে ফার্দার তিনটে পার্টে ডিভাইড করা যায়, এই কথাটা মাথায় রাখতে হবে। হিস্ট্রিকে তিনটে ডিভিশন, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, একটা হচ্ছে হিস্ট্রি। এবার প্রি হিস্ট্রি, হিস্ট্রি এ দেখো কথাটা কিছুক্ষণ আগে হলো যে এনকোয়ারি ইনভেস্টিগেশন করে আমি কি করছি, নলেজ এখানে পাচ্ছি, যার থেকেই আমি ইতিহাস সম্পর্কে জানতে পারছি। এনকোয়ারি ইনভেস্টিগেশন আমি করছি, এনকোয়ারি নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন। এবার তার মানে আমি ইনভেস্টিগেশন করছি, আমি নলেজ পাচ্ছি, নিশ্চয়ই কিছু দেখে পাচ্ছি নলেজটা, রাইট? তাই তো? হ্যাঁ কি না? কিছু দেখে পাচ্ছি। আচ্ছা, কিছু দেখে পাচ্ছি, তার মানে কিছু না কিছু রিসোর্সেস রয়েছে আমাদের, ফাইন। এবার এই যে রিসোর্সেস গুলো রয়েছে, এই রিসোর্সেস গুলো থেকে, আচ্ছা ক্লাসে আমি একটা কথা বলে দিই, মানে এটা হচ্ছে ইমরান, এবং সবাইকেই বলছি প্লিজ ক্লাসে সবসময় হ্যাঁ হ্যাঁ লেখার চেষ্টা করবে, হুটা আমার খুব ইনফর্মাল লাগে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। সো প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি। এবারে প্রি হিস্ট্রি মানেই হচ্ছে যেখানে রাইটিং এর আবিষ্কার হয়নি, ঠিক আছে? রাইটিং এর আবিষ্কার হয়নি, রাইটিং আননোন ছিল, ঠিক আছে? রাইটিং আননোন ছিল। প্রোটো হিস্ট্রি, তার মানে এটা স্বাভাবিক যে হিস্ট্রি যেখানে রাইটিং নোন ছিল, একদমই তাই। তার জন্যই আমরা জানতে পারছি আজকে ১ মাস আগে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাও আমার কাছে ইতিহাস। কারণ আমি সেটার ব্যাপারে জানতে পারছি, কোথাও না কোথাও লেখা আছে, সেই ডিটেইলসটা আমি পাচ্ছি। তো আল্টিমেটলি এখানে রাইটিং যেটা আমি জানছি সেটা হচ্ছে হিস্ট্রি পার্ট, প্রি হিস্ট্রি যেখানে রাইটিং এর কোনো নলেজ আমার নেই। আর এখানে যে প্রোটো হিস্ট্রি কনসেপ্টটা রয়েছে, চোখে দেখতেই পাচ্ছি যে প্রি হিস্ট্রি আর হিস্ট্রির মাঝে যে জায়গাটা, সেটাই হচ্ছে প্রোটো হিস্ট্রি। মন দিয়ে ক্লাস করলে ক্লাসেই অর্ধেক পড়া তোমাদের হয়ে যাবে, তাই তো? মাঝের যে জায়গাটা এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। এবার প্রশ্ন পরীক্ষাতে কি আসে? পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে ডাইরেক্টলি কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে, যদিও বা এটা খুবই বেসিক জায়গা, এখান থেকে কোশ্চেন আসার অ্যাজ সাচ সেভাবে চান্সেস ভেরি লেস। বাট যেটা কোশ্চেনে আসে যে হরপ্পা কোন হিস্ট্রির পার্ট, নিওলিথিক কালচার কোন হিস্ট্রির পার্ট, চ্যালকোলিথিক কালচার কোন হিস্ট্রির পার্ট, এরকম টাইপের প্রচুর কোশ্চেন আসে। তো একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে আমি বলে দেবো। পয়েন্টটা হচ্ছে গিয়ে নোটস তো সবাই দিতে পারবে, কিভাবে পড়বো সেই জায়গাটার ক্লাসিফিকেশনটাতেই প্রবলেম হয়ে যায়। লাইক জানি আমরা সবকিছু, বাট রিকল করবো কি করে, রিভিশন করবো কি করে, সেটাকে সাস্টেইন করবো কি করে, এই ট্রিক্স গুলো বলে দিলে তোমাদের সাস্টেনেবিলিটি বাড়বে। তো পরীক্ষাতে যা কিছুই আসুক না কেন, যে কোনো একটা জিনিস কোন হিস্ট্রির পার্ট, তার 99.99% উত্তর হয় জানো আর না জানো প্রোটো হিস্ট্রি পার্ট। গেল ব্রেনে? কি বললাম? যদি আমার পরীক্ষাতে যা কিছুই আসুক না কেন, সেটা হচ্ছে প্রোটো হিস্ট্রি পার্ট, ফাইন। ওকে, আচ্ছা তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা যেটুকু কথা বললাম, সেটুকু কথাতে কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা আছে? তাহলে ক্লিয়ার করে নিতে পারো। নো, ফাইন।
আচ্ছা, এবার এই যে ৩ টে যে পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ৩ টে পার্টের পরবর্তী তাহলে আমাদেরকে জানতে হবে যে ইতিহাস সম্পর্কে এই যে প্রি হিস্ট্রি আমি বলছি, প্রি হিস্ট্রির ব্যাপারে রাইটিং আমরা পাইনি। তাহলে কি প্রি হিস্ট্রির ব্যাপারে আমরা কিছুই জানতে পারি না? এইটা হচ্ছে কনসেপ্ট। তো প্রি হিস্ট্রির ব্যাপারে আমরা কিভাবে কি জানতে পারি না পারি সেই নিয়ে আমাদের নলেজটাকে একটু গ্যাদার করতে হবে। এবার কথা হচ্ছে গিয়ে এই যে স্টাডি অফ পাস্ট আমি বললাম এবং হিস্ট্রি কথার মানে আমি বললাম ইনকোয়ারি নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন। নেক্সট উইক শনিবার দিন আবার ক্লাস থাকবে। তার আগে আমি এক্সপেক্ট করবো আমি ক্লাসে যা পড়াচ্ছি তোমাদের সবটা মুখস্থ থাকবে, ব্রেনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার ফাদার অফ সাউথ ইন্ডিয়ান জিওলজি, এই লোকটির নাম অলরেডি পরীক্ষাতে এসে গিয়েছে। ফাদার অফ সাউথ ইন্ডিয়ান জিওলজি, কেউ নামটা বলতে পারবে? কে? অপশন ছাড়া, যে আমাদের সিলেবাস চেঞ্জ হলে এখন তো আস্তে আস্তে নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করতে হবে ডেসক্রিপটিভ বেসিসে। এনিওয়ান? ইমরান দিচ্ছে। সো আনসার রবার্ট ব্রুস ফুটে, একদম। তো রবার্ট ব্রুস ফুটে তিনি একটি প্রথম প্যালিওলিথিক টুল আবিষ্কার করেছিলেন। প্যালিওলিথিক টুল। এবার এই প্যালিওলিথিক টুলটির কি নাম? প্যালিওলিথিক টুলটির নাম পাল্লাভারাম হ্যান্ডেক্স। পাল্লাভারাম হ্যান্ডেক্স। এবার এখন না হয় এখনো পর্যন্ত সোজা আছে। তো এক্সপেক্টেড যেহেতু 4টে মাস সময় আছে, মন দিয়ে পড়াশোনা করলে পাস করার প্রবণতা আমরা অনেকটাই দেখতে পারবো বেড়ে যাবে। তো তাই জন্য একটুখানি ট্রিক্সটা আরো বেশি পরিমাণে কাজে লাগবে। তো রবার্ট ব্রুস ফুটে, তিনি হলেন প্রথম মানে ফার্স্ট। ফার্স্ট ফুট এভাবে মাথায় রাখতে পারো, ফুট মানে স্টেপ। তাহলে ফার্স্ট যে ব্যক্তি স্টেপ রেখেছিলেন এই ব্যাপারে তিনি কে? তিনি হলেন গিয়ে রবার্ট ব্রুস ফুটে। ফুট এটা যেভাবে বললাম স্টেপ, ফুট মাথায় রাখবে। এবার প্যালিওলিথিক কি জিনিস, মেসোলিথিক কি জিনিস, নিওলিথিক কি জিনিস আমি আসছি। এবার টুল মানে হাতিয়ার, কিছু একটা টুল যার নাম হচ্ছে পাল্ডাভারাম হ্যান্ডেক্স। তো ন্যাচারালি আমরা কোনো হাতিয়ার নিয়ে যখন কথা বলি, হ্যান্ডেক্স নিয়ে কথা বলি, মানে হ্যান্ড নিয়ে কথা বলি, তো হ্যান্ডেক্স এর সাথে এটাকে তোমরা কিন্তু আইডিয়া করে ফেলতে পারো, পাল্ডাভারাম হ্যান্ডেক্স। ফাইন। আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমার কি প্রশ্ন এলো? এখান থেকে আমার প্রশ্ন এলো যে ফাদার অফ সাউথ ইন্ডিয়ান জিওলজির কে নাম? তার নাম হচ্ছে রবার্ট ব্রুস ফুটে। অথবা কোশ্চেন এলো প্রথম প্যালিওলিথিক টুল কে আবিষ্কার করেন? নাম কি? রবার্ট ব্রুস ফুটে। সেই টুলটির নাম কি? পাল্লাভারাম হ্যান্ডেক্স। হ্যান্ড কথাটা মাথায় রাখবে, পাল্লাভারাম হ্যান্ডেক্স। আশা করি ঠিক আছে। এবার এই যে পাল্লাভারাম হ্যান্ডেক্সের এই যে আবিষ্কারটা হলো, এবার স্টোন এজ সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া রাখতে হবে। স্টোন এজ, তো ওই যে আমি বললাম প্রি হিস্ট্রি, এটা হচ্ছে আরেকটা দারুণ কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, যে ইতিহাসকে আমি ভাগ করছি প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রিতে, কিন্তু ওই প্রি হিস্ট্রিকে আমি ভাগ করছি প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। অনেকে এটাই জানে না, যে অনেকে জানে যে আচ্ছা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এটা হচ্ছে হিস্ট্রির পার্ট। না, হিস্ট্রির পার্ট না, এটা হচ্ছে প্রি হিস্ট্রির পার্ট। ঠিক আছে? প্রি হিস্ট্রির পার্ট, প্রোটো হিস্ট্রিরও পার্ট নয়, বিকজ আমরা পরবর্তী সময় যখন প্রোটো হিস্ট্রি নিয়ে পড়বো তখন আমরা জানবো। এবার সিম্পল কথা, আমরা যখন প্রথম মানুষ ছিলাম, মানে মানুষ আর কি, যারা আর কি আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা তো অত কিছু জানতেন না। তারা কি জানতেন? তারা হচ্ছে হান্টিং করতেন এবং ফুড গ্যাদারার ছিলেন। তারা কিছু কিভাবে রান্না করতে হয়, কারণ আগুনের আবিষ্কার প্যালিওলিথিকেরই শেষের দিকে হয়েছে। তো আগুন না বা আবিষ্কার হলে এখানে খাওয়া দাওয়াটাই বা হবে কি করে, কিভাবে কি হবে? তো এক্ষেত্রে আমরা যদি দেখি, তো হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার এরা হচ্ছে প্যালিওলিথিক এজের পার্ট। হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার মানে প্রথমে সিম্পল কথা, তারা হান্টিং করবে এবং তারা খাবার, যা খাবার পাচ্ছে তারা জানে না আগামী দিনে খাবার তারা পাবে কি পাবে না, বা কোথায় গেলে খাবার পাবে, তো তারা ফুড গ্যাদার করে রেখে দেবে। তারপরে এখানে কি মেসোলিথিক পার্ট, তাহলে আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে তারা একটা, ধরে নেওয়া যাক একটা ছাগল তারা শিকার করে নিল। ঠিক আছে? এবার শিকার করে নিল, এবার একদিনে তো একটা গোটা ছাগল কেউ খেতে পারবে না, এবার রেখেও দিল। এবার তারা বোঝেও না খাবার নষ্ট হয়ে গেছে না কি হয়ে গেছে, এবার রেখেও দিল, 2-3 দিন বাদে খেলো, তাদের শরীর খারাপ হলো, ওষুধ তো ছিল না, অ্যান্টাসিড কনসেপ্ট তো ছিল না। আলটিমেটলি তারপরে কি হলো, তাদের মাথায় আস্তে আস্তে ভাবলো আচ্ছা এই ছাগলটিকে যদি আমরা রাস্তা দিয়ে চলতে চলতে আজকে না খাই, আমাদের সাথে রেখে দিই, যখন তাদের খিদে পাবে তখন খাই, তখন কেমন হয়? এই থট প্রসেস আস্তে আস্তে তাদের কি হয়ে গেল, পশু পালনের কনসেপ্টটা তাদের মাইন্ডে চলে এলো। তাই তারা কি করা শুরু করলো, পালন করা শুরু করলো। এবার তারা যখন পালন করা শুরু করলো তখন তারা হার্ডার হয়ে গেল, তাহলে মেসোলিথিক পার্টে তারা হার্ডার হয়ে গেল। এন্ড অ্যাট লাস্ট তাদের আর চিকেন খেয়ে ভাল লাগছে না, এবার তাদের মনে হচ্ছে একটু ভেজ কিছু খায়। এবার কোনো এক টাইমে প্যালিওলিথিকে যে তারা গাছ থেকে একটা আপেল পেড়ে, আপেল ভাবো বা যাই ভাবো না কেন, আপেল পেড়ে তারা খেতে 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 যাচ্ছিল, কোথাও একটা বীজ এরকম ভাবে ফেলে দিয়েছিল, ওই রাস্তা দিয়ে আবার নিজের ছাগলের সাথে ঘুরতে ঘুরতে যখন যাচ্ছে দেখছে ওখানে একটা আপেল গাছই হয়ে গেছে। আরে বিশাল ব্যাপার, তার মানে কি বীজ দিয়ে এখানে ফসল উৎপন্ন হয়। এই কনসেপ্টটা আরো কিছুদিন বাদে তাদের মধ্যে জেনারেশন হলো এবং সেটা হয়ে গেল ফুড প্রডিউসিং স্টেজ। ডাইরেক্ট এগুলোই হচ্ছে কোশ্চেন, যে হান্টার ফুড গ্যাদারার কোন এজের? প্যালিওলিথিক এজ। হান্টার হার্ডার কোন এজ? মেসোলিথিক এজ। ফুড প্রডিউসিং স্টেজ নিওলিথিক এজ। এই তিনটে পার্টকে যারা প্রথমবার করছে একটু হয়তো হোঁচট খাবে, বাট তাও মানে চিন্তার কোনো ব্যাপার নেই, বিকজ প্যালিওলিথিক পুরনো, সবচেয়ে পুরনো, মেসোলিথিক মাঝখান, নিওলিথিক নতুন। সিম্পল হয়ে গেল না ব্যাপারটা? ক্লিয়ার এভরিওয়ান? ডান হয়ে গেল? এভরিওয়ান ক্লিয়ার? ফাইন। আচ্ছা, এই জন্যই বারবার বলছি ক্লাসের পড়া ক্লাসেই হবে।
চিন্তা করবে না, জাস্ট নোটটাকে জাস্ট মন দিয়ে দেখো, ক্লাসটাকে মন দিয়ে দেখো। এবার এখান থেকে ফার্দার যে প্রশ্নটা আসে আমাদের, সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে এখানে যে টাইম লাইন আছে, এগেইন এটা তো মুখস্থ করতে হবে। 5 লক্ষ থেকে 10,000, 10,000 থেকে 6,000, 6,000 থেকে 1,000। এবার অ্যানশিয়েন্টের এই যে ডেটস গুলো যেগুলো রয়েছে এবং মেডাইভেলের শুরু যে ডেটস গুলো রয়েছে, সেগুলো ডিফারেন্ট বইতে ডিফারেন্ট আলাদা আলাদা থাকে। তো সেই যে ডেট গুলো রয়েছে, সেই ডেট গুলোকে আমি যদি বলি, তো আলটিমেটলি একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ হিসেবে মাথায় রাখলেই হয়ে যায়। আমি যে রেঞ্জটা দিচ্ছি সেই রেঞ্জটাতে থাকলেই অসুবিধা নেই, সেই রেঞ্জ দিয়েই মোটামুটি কাজ চলে যাবে। যে স্ট্যান্ডার্ড যে রেঞ্জেস গুলো দেবো সেটা নিয়েই তোমরা করবে। সিম্পল অ্যান্ড জাস্ট রিডিংটা যেটা বলছি, 5 লক্ষ থেকে 10,000, 10,000 থেকে 6,000, 6,000 থেকে 1,000, এভাবে করবে। নিওলিথিক এজ 6,000 থেকে 1,000। এবার এখান থেকে এই যে স্টোরিটা আমি বলে দিলাম যে তারা হান্টার, ফুড গ্যাদারার, তারপর হচ্ছে হান্টার হার্ডার, তারপর হচ্ছে ফুড প্রোডিউসিং স্টেজ। এবার এখান থেকে আরেকটু গভীরে গিয়ে আরো কয়েকটা পার্টকে আমাদেরকে শিখতে হবে। সেটা কি? তো সিম্পল ওই কথাটা, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আরেকজনের সাথে একটা ফল সে পেড়ে খেলো এবং বীজটা ফেলে দিল। এবার হতে তো পারে এমন যে ফলটা যেখানে সে বাড়তে যাচ্ছে, সেই জায়গাটাতে ফল হোক বা কাঠ হোক, যাই হোক, তাদের কোনো না কোনো একটা শক্তির দরকার। সেক্ষেত্রে তাদের তাদের কোথাও না কোথাও নিজের যে শরীরের বল, সেই বলটা দিয়ে তারা কাজটা করতে পারছে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে কোনো একটা টুল বানাতে হবে। তো সেই মোমেন্টে ইজিলি তাদের কাছে কি অ্যাভেলেবেল ছিল? তাদের কাছে অনেক স্টোন এজ, বলছি না কি স্টোন এজ বলছি, তো প্যালিওলিথিক এজ, স্টোন এজ। তো স্টোন এজে তাদের কাছে স্টোন অ্যাভেলেবেল ছিল। তো তাদের কাছে ফার্স্ট তারা কি করা শুরু করলো? স্টোন টুল বানানো শুরু করলো। ডাইরেক্ট কোশ্চেন, স্টোন টুল বানানো শুরু করা হয় কোন এজে? প্যালিওলিথিক এজে। এইবার ফার্দার, এবার তারা মাংস খাচ্ছে, প্রথমেই চিকেন খাচ্ছে। এবার চিকেন খেতে 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 লাস্টের দিকে ওই যে দুটো স্টোন তাদের কাছে হয়তো এলো, তো দুটো স্টোনকে ঘষে তারা কি করা শুরু করলো? ফায়ার তৈরি করা শুরু করলো। তো ডিসকভারি অফ ফায়ার প্যালিওলিথিকের পার্ট। এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিসকভারি ফায়ারের কবে হয়েছিল? প্যালিওলিথিক এজে হয়েছিল। এবার প্যালিওলিথিকের এই পার্টটাকেও আবার 3টে ভাগে ভাগ করা যায়। আরেকটা প্রশ্ন, যে সবচেয়ে বেশি ডিউরেশনে কোন এজ ছিল? সেটা ছিল প্যালিওলিথিক, সবচেয়ে বেশি ডিউরেশন। তো প্যালিওলিথিক এজে সবচেয়ে বেশি ডিউরেশন ছিল, সেটাকে ফার্দার 3টে ফেজে ভাগ করা যায়। আর্লি অথবা লোয়ার, মিডল প্যালিওলিথিক, লেট অর আপার প্যালিওলিথিক। এবার পরীক্ষাতে যে কোশ্চেনটা আসবে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আপার প্যালিওলিথিক নিচের কোন পার্টটিকে বলে? আর্লি কে, মিডল কে, না লেট কে, না নান অফ দিস? এবার ভাবো, মাথায় চিন্তা করো। পরীক্ষাতে তো একটা পড়া নয়, অনেক পড়া, তো ট্রিক্স এর মাধ্যমে পড়তে হবে। তো এটার একটা ট্রিক্স আছে। এটা ট্রিক্সটা কি, কেমন ভাবে দেখো? মানে এটা আমার যারা আমাকে আগে থেকে চেনো তারা জানো আমি এরকম ট্রিক্স এর মাধ্যমেই পড়াই। সো কনসেপ্টটা এটা সামহাউ এরকম, যে আমি ধরো ট্রেনে করে যাচ্ছি। এবার ট্রেনে করে গেলে আমার প্রেফারেন্সেস বলছি, আমি জানি না সবার প্রেফারেন্স সেম কিনা। আর্লি টাইমে আমি কি করি, মানে ইনফ্যাক্ট যে কোনো মানুষ যখন আর্লি টাইম মানে শুরুতে ট্রেনে ওঠে, দূরপাল্লার ট্রেন, তাদেরকে কি করে লোয়ার বাতে থাকতে হয়, কারণ সবাই নিচে বসে থাকে। যখন রাত বাড়ে, লেট নাইট হয়, তখন যে যার সিটে চলে যায়। তার মানে লেটের সাথে যাবে আপার, ঠিক আছে? এটাই কনফিউশন। লেটের সাথে যাবে আপার আর আর্লির সাথে যাবে লোয়ার। ধরতে পারলাম আমরা কি ট্রিক্স বললাম? হ্যাঁ, আমি ক্লাসে মাঝে মাঝে একটু জল খাবো, ঠিক আছে? তোমাদের সবার পারমিশন নিয়ে। ফাইন। আচ্ছা, আর্লি, লোয়ার, মিডলটা তো মাঝখানেরই ব্যাপার, ঠিক আছে? মিডলটা মাঝখানেরই ব্যাপার। আচ্ছা, শুভেন্দু, প্রথম কথা, দেরি করে এসছো। এত দেরি করে এলে কেন? ক্লাসে সবাই চেষ্টা করবে টাইমে আসার, কারণ 45 মিনিটস এর একটা ক্লাস নেবো ম্যাক্সিমাম। এগোলে আরেকটু টাইম এগোবে, বাট যদি ক্লাসের মাঝখানেও দেরি করে আসো, আর লাইভ ক্লাস না করলে না এই ক্লাসের কোনো মজা নেই। সত্যি কথা বলছি, এত কম টাইম লাইভ ক্লাস নেবে, তাহলে দেখবে ক্লাসটাকে ভালোভাবে করতে পারবে। আর টেলিগ্রামে মেসেজ করো, টেলিগ্রামে মেসেজ করো, এখানে মেসেজ করো না। আচ্ছা, ভোট দিতে গেছিলে, বেশ, ফাইন। আচ্ছা, আর্লি, লোয়ার, মিডল এবং লেট অর আপার হয়ে গেল এটা। এবার তাহলে আমার কিন্তু প্রশ্নটা শুধুই এটা, লোয়ার প্যালিওলিথিক কাকে বলে? দিমাগে ঢুকে গেছে। আর্লি। লেট প্যালিওলিথিক কাকে বলে? আপারে চলে এসছে। এখান থেকে আরেকটা ফার্দার কোশ্চেন, হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স অ্যাপিয়ার্ড হয়েছে কোন ফ্রেজ? হোমোস্যাপিয়েন্স। তো আমি হোমোস্যাপিয়েন্স মানুষ না, মানুষ কোন ফ্রেজে আবিষ্কার হয়েছে? আমি তো মানুষদেরকে নিয়ে কথা বলছি, তারা খেতে যাচ্ছে, তো মানুষ প্যালিওলিথিকে যেই আবিষ্কার হবে, প্যালিওলিথিকেই হয়েছে। আচ্ছা, ফার্দার মেসোলিথিকে কি? মেসোলিথিকে কিছু না, মেসোলিথিকে সিম্পল একখানা কোশ্চেন শুধুমাত্র ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাইক্রোলিথ। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, মাইক্রোলিথ। তো মেসোলিথিকে ওরা যে টুলটা আবিষ্কার করা শুরু করলো, সেটা হচ্ছে কি মাইক্রোলিথ। ফাইন, মাইক্রোলিথ, এটা মাথায় রাখতে হবে, মাইক্রো ছোট। আর নিওলিথিকে ওরা যে টুলটা আবিষ্কার করলো, সেটা হচ্ছে মেগালিথ। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসা প্রশ্ন এখানে টুল থেকে, ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে, আচ্ছা, মেসোলিথিকের পরবর্তী সময় হচ্ছে নিওলিথিক, মানুষ অ্যাডভান্স হয়, মানুষ অ্যাডভান্স হলে মেসোলিথিকে ছোট হবে না, নিওলিথিকে ছোট হবে। বাট এটাই এখানকার টুইস্ট, এটাই এখানে ডিফারেন্ট, ঠিক আছে? নিওতে হবে মেগা, নিওতে হবে মেগা, আর মেসোতে হবে মাইক্রো। এটা মুখস্থ রাখতেই হবে কিন্তু, নিওতে মেগা, মেসোতে মাইক্রো, ঠিক আছে? এভাবে ভাবতে পারো, মনে রাখতে পারো, যে নিওলিথিক এজ যেহেতু ফুড প্রডিউস করছি, আমরা নতুন ভাবে তৈরি করছি, ফুড প্রোডাকশন করছি, তো সেখানে আমাদের লাঙল মানে বড় বড় হাতিয়ার দরকার। তাই জন্য নিওলিথিকের সাথে আমি মেগালিথিক
টুলকে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, নিওলিথিক মেনরা এখানে আর মানে টুলের সাথে না আরো আরো নতুন নতুন অনেক কিছু করা শুরু করলো, লাইক টুলটাকে অনেক পলিশ করা শুরু করলো। তারপরে হচ্ছে গিয়ে মানে বিভিন্ন টাইপের টুল বানানো শুরু করলো। ওটা খুব একটা অ্যাজ সাচ ইম্পর্টেন্ট নয়, বিকজ নিওলিথিক থেকে যে প্রশ্নটা আমার সবচেয়ে বেশি পরিমাণে আসে সেটা হচ্ছে মেগালিথিক টুল, এই পয়েন্টটা বেশি পরিমাণে আসে। আরেকটি প্রশ্ন যেটি ভীষণ রকম আসে, দ্যাট ইজ নিওলিথিক ফ্রেস্কে। কেউ একজন ব্যক্তি নিওলিথিক ফ্রেস্কে কিছু একটা বলেছে। কি বলেছে? নিওলিথিক ফ্রেস্কে কেউ বলতে পারবে কি বলেছে? নিওলিথিক ফ্রেস্কে, আচ্ছা আমি বলেই দিই কি বলেছে, ঠিক আছে? দ্যাট ইজ নিওলিথিক রেভলিউশন বলেছে। নিওলিথিক রেভলিউশন বলেছে। কে বলেছে? নিওলিথিক রেভলিউশন বলা হয়েছে নিওলিথিক ফ্রেস্কে বি গর্ডন চিল্ডের দ্বারা। ভেরি গুড। বি গর্ডন চিল্ডের দ্বারা। এগুলোই হচ্ছে প্রশ্ন পরীক্ষার মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নিওলিথিক ফেসকে নিওলিথিক রেভলিউশন বলেছে বি গর্ডন চিল্ডে। এবার এটাকে কি করে মনে রাখবো আমরা? হাতিয়ার ছোট করলো না তো শুভেন্দু, এটাই তো বললাম, হাতিয়ার ছোট করলো না। হাতিয়ার এখানে উল্টে বড় হয়ে গেল, মেগা মানে তো বড়, বড় হয়ে গেল তো, হাতিয়ার ছোট কোথায় হলো? হাতিয়ার বড় হয়ে গেল, তাই না? তো এটাই পরীক্ষার প্রশ্ন কিন্তু ফেস করবে। ফাইন। আচ্ছা, এবার ফার্দার দ্যাট এখানে নিওলিথিক পিরিয়ডটা থেকে তাহলে দুটো কোশ্চেন আমি এখানে যেহেতু তোমাদের প্রিলিমিনারি বেসে পড়াচ্ছি, তো প্রিলিমিনারিতে যতটা লাগবে আমরা ততটাই ফ্রেশ করে পড়াচ্ছি। তো নিওলিথিকে ফুড প্রোডিউসিং স্টেজ, এগ্রিকালচার রেভলিউশন এখানে নিওলিথিকে হচ্ছে, এবং নিওলিথিক তাই জন্য রেভলিউশন হচ্ছে বি গর্ডন চিল্ড্রেকে এখানে এই ফ্যাক্টর সাথে আমি দেখতে পাচ্ছি যিনি কিনা নিওলিথিক রেভলিউশন বলছে। এবার নিওলিথিক এই যে মানুষজন রয়েছে তারা আস্তে আস্তে কি করা শুরু করলো, তারা এবার 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 দেখো খাবার দাবার তৈরি করছে। নিজেকে নিজেকে জিজ্ঞাসা করো একদম সিম্পল ভাবে, খাবার দাবার তৈরি করছে। এবার খাবার দাবার যদি তৈরি করে সেটাকে স্টোরেজ করতে হবে তো, হ্যাঁ কিনা? স্টোর করতে হবে। তাহলে সেই ব্যাপারটাকে যদি স্টোর করতে হয়, সেই স্টোরেজটার জন্য এখানে তাহলে কি লাগবে? এই স্টোরেজটার জন্য সেই মোমেন্টে যেটা লাগবে দ্যাট ইজ পটারি। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, পটারির আবিষ্কার কোন এজে হয়? নিওলিথিক এজে। ফাইন। এখনো পর্যন্ত যেটুকু কথা বললাম ঠিক আছে সবার? ওকে ফাইন এভরিওয়ান। কোনো কোয়েরি? এখনো পর্যন্ত যেটুকু কথা বললাম কোনো কোয়েরি আছে? এনি কোয়েরি? ক্লিয়ার, ফাইন। আচ্ছা, এবার আমরা উপরে তিনটে এজ পড়েছিলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। ফার্দার আরেকটা এজ যার নাম হচ্ছে চ্যালকোলিথিক বা কপার স্টোন এজ। এবার উপরে আমরা যদি খেয়াল করি 10 লক্ষ থেকে 5,000, 5,000 থেকে সরি 5 লাখ থেকে 10,000, 10,000 থেকে 6,000, 6,000 থেকে 1,000। এবার এই 6,000 থেকে 1,000 কলিশনে আরো একটা এজ আছে যেটাকে মাঝখানে ধরা হয়, যেটা নিওলিথিকের সাথে কন্টেম্পোরারি বেসিসে সাইমালটেনিয়াস ভাবে চলে, যেটাকে বলে চ্যালকোলিথিক এজ। এবার এই চ্যালকোলিথিক এজে কিচ্ছু হয়নি নতুন, সিম্পল একটা ঘটনা মারাত্মকভাবে ঘটেছে। সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের ধাতুর আবিষ্কার হয়েছে। প্রথম যে ধাতুটি এখানে আবিষ্কার হয়েছে তার নাম হচ্ছে কপার। এবার মনে কি করে রাখবো? সি সি। একদম যারা প্রথম প্রথম পড়ছে তাদের জন্য বলছি, সি সি, ঠিক আছে? কপার প্রচন্ড ইম্পর্টেন্ট আরো একটা প্রশ্ন। কিন্তু কপারের পরে এখানে আরো একটা ধাতু ব্যবহার করা হতো, সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে? তাহলে কপার আবিষ্কার হয়েছে, কপারের পরে ব্রোঞ্জ এখানে আবিষ্কার হয়েছে। তাদের কোনো আইডিয়া ছিল না পোড়া ইট সম্পর্কে, বার্নড ব্রিক সম্পর্কে। কোশ্চেন আসে বার্নড ব্রিক সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না। তারা জানতো না রাইটিং সম্পর্কে। তাই জন্যই তো এরা কোন হিস্ট্রির পার্ট হবে? বলো বলো বলো। তাই জন্যই তো তারা কোন হিস্ট্রির পার্ট হবে? প্রি হিস্ট্রির পার্ট হবে। ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আলটিমেটলি তাহলে এখান থেকে আমাদের পুরো আমরা পুরো ফ্রেজেস গুলো যেগুলো রয়েছে সবকটা কিন্তু করে ফেললাম, ঠিক আছে? সবটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে এই যে আমাদের বেসিক যে চ্যাপ্টারটা, সেই বেসিক চ্যাপ্টারে এখানে আমরা একটা জিনিস যেটা তোমরা এমসিকিউ সলভ করতে গেলে পাবে, সেই এমসিকিউ তে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের বিভিন্ন সাইটস এর নাম দেওয়া থাকবে, ঠিক আছে? সাইটস, এই সাইটস গুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, লাইক কোনো একটা সাইট সেখানে কি পাওয়া যায় পাওয়া যায় না, ওটার তোমরা যত এমসিকিউ সলভ করবে ওটার একটা লিস্ট তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? কোথাও লাইক কাইমুর রিজিয়ন উত্তরপ্রদেশে পটারি পাওয়া গেছে কি যায়নি, ঠিক আছে? আচ্ছা, এইবার ওই যে জায়গাটা আমরা করলাম তারপরে ফার্দার আরো একটা জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই জায়গাটিতে চলে আসবো আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, এবার এই যে সিভিলাইজেশন সম্পর্কে আমরা একটা কথা বলছি, তো আমাকে টেল মি একটা পয়েন্ট, যে এই যে সিভিলাইজেশন এই শব্দটা সম্পর্কে তোমরা কি জানো? আচ্ছা, আমি তোমাদেরকে আনমিউট অপশন দিচ্ছি, কেউ চাইলে রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে, দেখো রেইজ হ্যান্ড করো এবং আমাকে বলার চেষ্টা করো যে সিভিলাইজেশন কথাটার মানে কি তোমাদের। ফিল ফ্রি, কমফোর্টেবল ইন দিস ক্লাস, আমরা পড়াশোনা করছি আমাদের লক্ষ্যের জন্য, সো ফিল ফ্রি, রেইজ ইউর হ্যান্ড। লজ্জার কিছু নেই কারণ, জাস্ট ভয়েস
যা হ্যালো। যা হ্যাঁ আগে আচ্ছা নাও বলো শুভেন্দু। হ্যাঁ, সিভিলাইজেশন বা সভ্যতা বলতে বোঝায় পুরাতন কোনো একটা সময় চলে যাবে, তাকে হাত ধরি আরো একটা নতুন, মানে নতুনের সৃষ্টি হবে, অর্থাৎ কমপ্লিট চেঞ্জ হবে, তার হাত ধরেই কমপ্লিট চেঞ্জ আসবে। এটা কি সভ্যতা মানে বলতে পারি। আচ্ছা বেশ, মিউট করলাম তোমার। হুম, একটা জিনিস আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। যদি তোমাদের লক্ষ্য WBCS হয়, অ্যাকচুয়ালি আমারও লক্ষ্য যে আমি WBCS এর কোচ, এবং আমারও লক্ষ্য যে আমার হাত দিয়ে অনেকগুলো WBCS বেরো। তো আল্টিমেটলি এই ইয়ারে অনেকে মেইনস পাস করেছে, তাদের এক্সপেক্টেড মেইনস হবে, আবার রেজাল্ট বেরোবে, কালকে আর কি রুটিন বেরিয়েছে, তো তাদেরকেও প্রিপেয়ার করছি, মানে আমার লক্ষ্যটাই এটা। তো এক্ষেত্রে তোমাদের একটা জাস্ট নলেজ দিয়ে দিই যে এই যে সিলেবাস যেটা রয়েছে না, শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করলে হবে না, বিকজ ইন্টারভিউ যখনই যাবে তখন ছোট ছোট এই টাইপের কোশ্চেন তোমাদেরকে ফেস করতে হবে। তো সেটার একটা আউটার নলেজ তোমাদের যদি ব্রেনে না থাকে, তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউতে গিয়ে সেখানে গিয়ে ফেল করে যাবে, সেখানে গিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। আর আগামী দিনে যদি ডেসক্রিপটিভ পেপার আসে তাহলে তো কথাই নেই। এই যে শুভেন্দু যে কথাটা বললো সিভিলাইজেশনের মানে যে সভ্যতার পরিবর্তন বা সভ্যতার যে চেঞ্জেসটা, ও কি ঠিক বললো? দেখো আমরা এখানে শিখবো, একে অপরকে বলবো, এবং বলার সাথে সাথে আমিও যেটা বলবো সেটার মধ্যেও তোমাদের যদি কোনো থট থাকে সেটা নিয়ে তোমরাও আমার সাথে তর্ক করবে, কারণ তর্ক বিদ্যার মাধ্যমেই একটা এডুকেশন, একটা নলেজ গেইন হয়। ওকে ঠিক বললো? সিভিলাইজেশনের কনসেপ্ট কেউ যদি জানি তো বলো হ্যাঁ জানি, কেউ যদি জানি না তো বলো না জানি না। এনিওয়ান? হুম, সিভিলাইজেশন, যা কেউ কোনো কথা বলেছে না কেন? কথা বলো নর্মালি সিভিলাইজেশনের মিনিং সম্পর্কে। বেশ, তো সিভিলাইজেশন কথাটা এখানে আমি যদি বলি, সিভিলাইজেশন কথার অর্থ হচ্ছে শুভেন্দু, তুমি যে লাইনটা বললে, ঠিক আছে, তোমাকে আমি আরেকবার আনমিউট হতে বলছি শুভেন্দু। তো সিভিলাইজেশনকে নিয়ে যে তুমি কথাটা বললে, তোমার তোমার ব্রেনে থটটা কি রয়েছে সিভিলাইজেশনকে নিয়ে? মানে একটা হচ্ছে সভ্যতা থাকবে, তারপরে তার চেঞ্জেসটা হবে, ওটাই সিভিলাইজেশন? হ্যাঁ, চেঞ্জেস বলতে হ্যাঁ, কারণ সভ্যতা যখন তৈরি হবে চেঞ্জ তো হবে, আগেরটাকে অলরেডি পিছিয়ে দিয়ে আমরা নতুন কিছু জিনিস তৈরি করবো। আমার একটা থট প্রসেস সেটাই বলে যে নতুনের আবিষ্কার, আমি সেটা সভ্যতা বলে চিনতে পারি। রেভলিউশন মানে যেটা বিপ্লব সৃষ্টি হয় যেটা। আচ্ছা, তো আমি যদি এখানে ছোট করে বলার চেষ্টা করি সিভিলাইজেশন সম্পর্কে, যেটা তুমি বললে নতুনের কিছু আবিষ্কার, এটা তো অবশ্যই, বাট তার সাথে নতুনকে বলতে গেলে আমি মডার্নাইজেশনও বলতে পারি, এটাও ঠিক কথা, মডার্ন কনসেপ্ট, এটাও ঠিক ব্যাপার। তো নতুনের যে এই যে আবিষ্কার, মডার্নাইজেশনের এই যে কনসেপ্ট, এই মডার্ন হচ্ছি তার মানেটা কিন্তু এটা নয় যে পিছনটাকে পুরোটা চেঞ্জ করে এগোচ্ছি, ঠিক আছে? পিছনের কনসেপ্টটাও থাকবে, নিউ কনসেপ্টটাও থাকবে, মানে ওটাকে আমি আপডেট করে মডার্নাইজ করছি। ওই যে বেসিক জায়গাটা রয়েছে, আমি সিভিলাইজড হচ্ছি মানে আমি মডার্নাইজড হচ্ছি। এবার এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে কনসেপ্টটা আমি পাচ্ছি, দ্য হারাপ্পান সিভিলাইজেশন বা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, টাইম পিরিয়ড এখানে 2600 থেকে 1900 রয়েছে, যেটা কিনা ম্যাচিওর ফ্রেজের কথা বলা রয়েছে, ঠিক আছে? ম্যাচিওর ফ্রেজ। এবার এই যে ম্যাচিওর এই যে ফ্রেজটা আমি এখানে পেলাম, এই ম্যাচিওর ফ্রেজটাতে একটা কনসেপ্টকে আমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে এই ম্যাচিওর ফ্রেজে? ম্যাচিওর ফ্রেজে একটা স্বাভাবিকভাবে যদি ছোটভাবে একটা কথা যদি বোঝো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কিছু ভুল বুঝলাম বা তোমার কথাটা কেটে কেটে এলো, ঠিক আছে শুভেন্দু? মানে আমি ভাবলাম হয়তো তুমি বললে পুরোনোটাকে চেঞ্জ করে দিয়ে, চেঞ্জ নয়, ওটাকে নিয়ে একদম তুমি যদি এই কথাটাই বলে থাকো তাহলে ফাইন। এবার এখানে আমি যদি ম্যাচিওরিটি নিয়ে কথা বলি, তাহলে সিম্পল ভাবে আমাকে আরেকটা কথা বলো, তাহলে আমি প্রি হিস্ট্রিতে এমন কি কি জিনিস পেলাম যেটার উপরে কাজ করা যেতে পারে, নতুন আরেকটা সিভিলাইজেশন আসতে পারে। যদি নিজেকে এই প্রশ্নটা করা যায় শান্তভাবে, তাহলে আমি কি পাচ্ছি ভাবতে পারো? কিছু নতুন তথ্য এই ব্যাপারটা নিয়ে ভাবা যায়? কি বলতে চাইছি পয়েন্টটা? কোশ্চেনটা আরেকবার, কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমি প্রি হিস্ট্রিতে কি কি জায়গা পেলাম যে জায়গাগুলোর উপর আপডেশনের দরকার আছে। অনেক কিছু, মানে সবেতেই আপডেশন। এগ্রিকালচার আবিষ্কার হয়েছে কোন এজে? এগ্রিকালচার আবিষ্কার হয়েছে কোন এজে? চটপট কমেন্ট তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি হবো আমরা। এগ্রিকালচার আবিষ্কার হয়েছে কোন এজে? নিওলিথিক এজে। তাহলে এগ্রিকালচার যখন নিওলিথিক এজে আবিষ্কার হয়েছে, ইট মিনস তাহলে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট আমার দরকার হবে এমন একটা জায়গা। আচ্ছা, আমার এগ্রিকালচারের ডেভেলপমেন্ট দরকার হবে, আমি পটারি আবিষ্কার হয়েছে কোথায়? পটারি নিওলিথিকে, সেটারও আপডেশন দরকার হবে, ডিফারেন্ট টাইপস এর পটারি পাবো। তার পরবর্তী টাইমে আমি যদি দেখি যে আগুনের আবিষ্কার হয়েছে কোথায়? পটারি শুভেন্দু নিও, ভুল হয়ে গেল, আগুন কিন্তু প্যালিও, ঠিক আছে? ফায়ার প্যালিও। স্টোন টুল আবিষ্কার হয়েছে কোথায়? প্যালিও, ফাইন। আমাদের মাইক্রোলিথ কোথাকার? মাইক্রোলিথ, মাইক্রোলিথ মেসো, মেসো, ঠিক আছে? মেগালিথ কোথাকার?
নিও, ভেরি গুড, এগুলোই হচ্ছে বেসিক কোশ্চেন্স, এগুলোই আসবে আমাদের। এবার আমরা যখন হরপ্পান সিভিলাইজেশনে যাচ্ছি সেখানে আমি বলে দিচ্ছি দিস ইজ ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশনের সাথে আমি এখানে দেখতে পাচ্ছি ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। তাহলে হরপ্পান সিভিলাইজেশন হচ্ছে প্রথম আরবান সিভিলাইজেশন সাউথ এশিয়ার, যেটা কন্টেম্পোরারি ছিল মেসোপটেমিয়া এবং ইজিপ্টের। তাহলে আমাদের প্রশ্ন আসে যে প্রথম কোন সিভিলাইজেশন আমাদের আরবান সিভিলাইজেশন আছে, সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। এবার এই যে হরপ্পান সিভিলাইজেশন, আমি কি বললাম মডার্নাইজেশন, মডার্নাইজেশন মানে কি আরবান ইন নেচার, ঠিক আছে, মডার্নাইজেশন মানেই আরবান ইন নেচার, এবং এটি ট্রায়াঙ্গুলার ইন শেপ। ডাইরেক্ট কোশ্চেন আসে যে হরপ্পান সিভিলাইজেশনের এখানে শেপ কেমন, ট্রায়াঙ্গুলার, তার নেচার কি আরবান, ঠিক আছে। এবং প্রথম আমাদের সিভিলাইজেশনের নাম কি এখানে হারাপ্পান সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশন বা ব্রোঞ্জের সিভিলাইজেশন। এবার এই যে সিভিলাইজেশন গুলো আমি দেখতে পাচ্ছি, এগেইন এই সিভিলাইজেশনের কোনো না কোনো ইনফরমেশন তোমরা ব্যাক ক্যালকুলেশন পেয়েছি, আদারওয়াইজ তো পেতাম না। তো হারাপ্পার যে সোসাইটি এবং রাইটিং নিয়ে আমি যদি কথা বলি, তো এক্ষেত্রে আচ্ছা বাই দ্য ওয়ে আমি যদি জিজ্ঞাসা করি হারাপ্পা সিভিলাইজেশন কোন হিস্ট্রির পার্ট, প্রি প্রোটো হিস্ট্রি কোনটার পার্ট? এই পড়ালাম প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি, কি বললাম যে যা কিছুই কোশ্চেন আসুক না কেন সবকিছুই বলবো প্রোটো হিস্ট্রির পার্ট, সবকিছুই প্রোটো হিস্ট্রির পার্ট, ঠিক আছে। হ্যাঁ, 99.9% প্রোটো হিস্ট্রির পার্ট, ঠিক আছে। তাহলে হারাপ্পান সিভিলাইজেশন কিন্তু আমার প্রোটো হিস্ট্রির পার্ট। বেশ, আচ্ছা। এবার হারাপ্পান সিভিলাইজেশনের যে এটা সোসাইটি হবে না, হারাপ্পান সিভিলাইজেশনের যে স্ক্রিপ্টটা সেটা হচ্ছে পিক্টোগ্রাফিক এবং লোগোসিলেবিক, বিকজ ওরা রাইটিং এর আবিষ্কার যেটা ছিল হয়নি, রাইটিং এর আবিষ্কার হয়নি, বা ওরা যে রাইটিংটা মানে ওরা কিছু একটা ভাবে লিখতো ছবি ছবি দিয়ে এবং সেটা লোগো টাইপের, সেটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি, ঠিক আছে, সেটা আমাদের কোনো আইডিয়া নেই তার সম্পর্কে। এবার হরপ্পার যে ফ্রেজেস গুলো রয়েছে, এই হরপ্পার যে সিভিলাইজেশন, এই হরপ্পা সিভিলাইজেশনে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই যে ইন্দাস ভ্যালির যে নতুন সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সিভিলাইজেশন বা ব্রোঞ্জেস সিভিলাইজেশন, তিনটে সিভিলাইজেশনই একই নাম, ঠিক আছে। এবার এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমি এখানে দেখতে পাচ্ছি, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে আমি যদি বলি যে এটি প্রথমবার কে এক্সক্যাভেট করেছিলেন, ঠিক আছে। তো অনেকে ভুল করে ফেলে, অনেকে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং হরপ্পাকে গুলিয়ে ফেলে, কোশ্চেনটা তাই খুব সাবধানে করতে হবে। দেখি কি উত্তর আসে। আমি সিভিলাইজেশনটা কিন্তু জিজ্ঞাসা করেছি, সো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি কোশ্চেন আসে তখন কিন্তু আমার উত্তর হবে জন মার্শাল, যিনি কিনা ডাইরেক্টর জেনারেল অফ এসআই ছিলেন ওই টাইমে 1924, জন মার্শাল, ঠিক আছে। এবার এই যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনে আমি যেহেতু দেখতে পাচ্ছি এই সিভিলাইজেশনে আমার আপডেশন হবে এবং এখানে আমি আলাদা আলাদা নতুন নতুন জিনিস দেখতে পারবো। এখানে কিন্তু মেটাল মানি ব্যবহার করা হয়নি, বাটার সিস্টেম, লাইক আমার কাছে চাল আছে তোমার কাছে ডাল আছে, আমার চালটা তুমি নিয়ে নাও তোমার ডালটা আমি নিয়ে নিই, এইভাবে এখানে কি হয়েছে বাটার সিস্টেম নিয়ে আমরা এখানে দেখতে পেরেছি, ঠিক আছে। হরপ্পা যদি হয় তখন দয়ারাম সাহানি হবে। আচ্ছা, ওয়ান হর্ন ইউনিকর্ন এবং হাম বুলকে এখানে ওয়ার্শিপ করা হতো, এবং এখানে মেনলি আমরা দেখতে পাচ্ছি নেচারকে ওয়ার্শিপ করা হতো, কারণ মানুষের কাছে অত নলেজ ছিল না, আপগ্রেডেশন ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেসেস অফ ক্যানাল, এখানে হারপ্পান সাইটে আলাদা আলাদা জায়গায় আমি পাই। তো এগ্রিকালচারে আমি ক্যানালে ট্রেস পাই, দিস ইজ ইম্পর্টেন্ট, ক্যানালে ট্রেস পাই, ক্যানালে ট্রেস পাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে হারপ্পার কোথায় পাই, শত্রুঘাই আফগানিস্তান বাট নট পাঞ্জাব। এবার এখানে না সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো তোমাদেরকে ফেস করতে হবে, সেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে কি বললাম, যে টাউন প্ল্যানিংটা কেমন ছিল বলো দেখি, কোন কোন কেমন কেমন বললাম টাউন প্ল্যানিংটা, কি শেপের টাউন প্ল্যানিংটা, ট্রায়াঙ্গুলার, একদম। আচ্ছা, ট্রায়াঙ্গুলার শেপের এই যে টাউন প্ল্যানিংটা আমরা ছিল, সেটা আরবান ছিল ইন নেচার, এটাও করলাম আমরা, ঠিক আছে। এখানে কি ইউজ হতো, বার্নড ব্রিক ইউজ হতো, বার্নড ব্রিক ইউজ হতো। এবার এই বার্নড ব্রিকের রেশিওটা জিজ্ঞাসা করে ফেলে 1:2:4, 1 2 4, 1:2:4, বার্নড ব্রিকের রেশিও কত, 1:2:4। আচ্ছা, এখানে আমি যদি দেখি যে এই যে সময়ে মেটাল মানি তো আবিষ্কার এখানে হয়নি। আচ্ছা, এখানে প্রথম তাহলে আমি যদি বলি যে এখানে যে যে মেটালটা ইউজ করা হতো তার নাম কি, কপার। এন্ড ফার্দার কি বললাম, ব্রোঞ্জ, এখানেও তাই, কপার এন্ড ব্রোঞ্জ। আয়রনের আবিষ্কার হয়নি, ঠিক আছে, চ্যালকোলিথিক পিরিয়ডে আয়রনের আবিষ্কার হয়নি, এখানেও কিন্তু আয়রনের আবিষ্কার হয়নি। তো কোন মেটালটা আননোন, প্রচুর বার কোশ্চেন দেয়, আয়রন। কোন মেটালটা আননোন, আয়রন, ঠিক আছে, আয়রন আননোন। আচ্ছা, রিলিজিয়ান আমি বলে দিলাম যে এখানে দেবতাকে পূজা করা হতো। পিক্টোগ্রাফিকের ওটা কোনো কনসেপ্ট না, ওটা বস্টোফ্রেডনের কনসেপ্ট, লেফট টু রাইট, রাইট টু লেফট, ঠিক আছে। পিক্টোগ্রাফিক মানে ছবি, ধরো এরকম এরকম একটা ছবি থাকলো, এটার মানে ওদের কাছে হয়তো অ্যাপেল, মানে জাস্ট আমি বোঝাচ্ছি, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের আলাদা আলাদা ছবি থাকতো ওদের, পিকচার দিয়ে জাস্ট রিপ্রেজেন্টেশন, ফাইন।
আচ্ছা, এবার তোমাদেরকে যেটা মুখস্থ করতে হবে, আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে দিস ওয়ান। এই যে এই চার্টটা, আমি তোমাদের এরকম প্রচুর চার্ট দেবো, যেগুলো তোমাদের সহজ পাঠের মক টেস্টের সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস, ফুল মক এবং সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজ সবটাই পাবে।